বাংলাদেশ দল কয়েকদিন পর জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে নামবে। এরপর বাংলাদেশের খেলা রয়েছে বিশ্বকাপে এবং তার আগে আরও একটা প্রস্তুতি সিরিজ বাংলাদেশ দল পাবে, সেটা যুক্তরাষ্ট্রে একটা সিরিজ খেলবে। সব কিছু মিলিয়ে বাংলাদেশ তারকাদের জন্য ব্যস্ত একটা সময় এবং অনুশীলনে তারকাদের ব্যস্ততার সাথে নিজেদের ঝালিয়ে নেওয়া, স্কিল নিয়ে কাজ করা, সেটাই দেখা গেছে। এবং সবচেয়ে বেশি দেখা গেছে আপনারা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাইফুদ্দিনকে, কারণ সাইফুদ্দিন জাতীয় দলের বাইরে রয়েছেন অনেক দিন হয়ে গেছে, তবে গেল বিপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন এবং তখন থেকে কথা আসছে যে তাকে টি-20তে রাখা হবে অথবা নেওয়ার সময় এসে গেছে। কিন্তু নির্বাচকের প্যানেল কি ভাবছে এবং তাকে সুযোগ দেওয়া হবে কিনা সেটা বড় বিষয়। ঢাকা প্রিমিয়ার ডিভিশনে সবাই চোখ রাখছে, সেটা নির্বাচক প্যানেল, সাথে বিসিবির কর্মকর্তা, সবাই। সাইফুদ্দিন নিজেও জানেন যে এই টুর্নামেন্টটা তার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। বিপিএলে ইনজুরি কাটিয়ে ফিরেছিলেন, সেই ইনজুরি কাটিয়ে ফিরে আলোচনার সৃষ্টি করেছেন, কারণ 9 ম্যাচে 15 উইকেট নিয়েছেন, যেখানে আসরের সর্বোচ্চ উইকেট শিকারীর সংখ্যা ছিল 22 উইকেট। সেখানে কম ম্যাচ খেলে 15 উইকেট নিয়েছেন 9টা ম্যাচ খেলে, দুর্দান্ত পারফর্ম করেছেন। এবং আন্দ্রু রাসেলকে করা সেই ওভার হয়তো সবার মনে আছে, এই জন্যই ফোকাসে এসেছেন। এবং সবার ধারণা যে সাইফুদ্দিনকে জাতীয় দলে ফেরালে দলের জন্য ভালো হবে, কারণ দলে একজনও পেস অলরাউন্ডার নেই। কিন্তু সাইফুদ্দিনকে রাখা হবে কিনা সেটাই বড় বিষয়, কারণ ব্যাট হাতেও ভালো করেছেন, ব্যাট হাতে সুযোগ পেয়েছেন খুবই কম, মাত্র 63 রান করেছেন, কিন্তু সেটা ছিল স্ট্রাইক রেট প্রায় 190-এর কাছাকাছি। সেই দিক থেকে বিবেচনা করলে অবশ্যই সাইফুদ্দিন একটা সুযোগ পেতেই পারেন। দেখার অপেক্ষা যে নির্বাচকরা তাকে সুযোগটা দেয় কিনা। আবাহনীর প্র্যাকটিস শুরু করার অনেক আগেই কিন্তু একা মাঠে এসেছেন, জিম করেছেন, জিম করার পর ফিরে গেছেন, আবার যখন দলের অনুশীলন তখন সাইফুদ্দিন আবারও অনুশীলন করেছেন। তো এভাবেই ব্যস্ততা যাচ্ছে এবং চেষ্টা করছেন বিপিএলে যে ফর্মটা ধরে রেখে নিজেকে তৈরি করে টি-20তে ফেরা, কারণ সামনেই যে বিশ্বকাপ আছে অবশ্যই চোখ রয়েছে। তবে তার ইনজুরি কনসার্ন অবশ্যই ভাবাচ্ছে এবং হঠাৎ করেই তাকে সুযোগ দেওয়া হবে কিনা সেটা নিয়েও নির্বাচক প্যানেল একটু দ্বিধায় আছে। দেখার অপেক্ষা সেই সুযোগটা সাইফুদ্দিন পান কিনা।